চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। বোয়ালখালীতে শুরু হয়েছে নতুন এক আতঙ্ক। শয়তানের নিঃশ্বাসের প্রভাবে নিজের ইচ্ছাতে সব হারাচ্ছে পথচারী ও ব্যবসায়ীরা। চলতি পথে কারো সাথে কথা বলার পর টাকা পয়সা গহনা সহ মূল্যবান সবকিছু তুলে দিতে হচ্ছে অন্যের হাতে। এ যেন এক অদৃশ্য জাদুটোনা। নিজের ইচ্ছাতে সব দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর পথচারী বুঝতে পারেন তিনি হারিয়েছেন সবকিছু। সম্প্রতি চ্যানেল বোয়ালখালীর হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রতারক চক্রের দুইজন মুখে মাস্ক দিয়ে উপজেলা সদরের ইস্কান্দর আলম নামের এক ব্যক্তির ফলের দোকানে টাকা ভাঙানো ও পণ্য ক্রয় করার নামে কৌশলে টাকাটি নাক মুখের সামনে ঘুরিয়ে নেওয়ার পর অনায়াসে ব্যবসায়ীর ক্যাশ থেকে চেয়ে নিচ্ছে টাকা। সেই ফল বিক্রেতাও স্বেচ্ছায় অপরিচিত লোকের কাছে দিয়ে দেন ক্যাশে থাকা অর্থ। কাস্টমার বিদেশি দেখি একদম স্টার বহুত বেশি করে হাই ফাই গারাপ টারাপ বহুত অন্য দেখি কিন্তু হইতে না চায় বাংলা হইতে না পায়। এখন আমি আনাজ দুবো লইয়ে লওয়ানোর পরে আরেকজন বলে আমি লাল টিয়া আছে না, লাল টিয়া এই যে পুরন টিয়া তাই তো হইতে হইতে বেতন আনারে টাকা কমাই দিবি, কমানোর পরে আনা তুলতে আর বান্ডিল। তবে এই ঘটনাগুলোর পেছনে জাদুটোনা মন্ত্রতন্ত্র কিছুই নেই। আছে ভয়ঙ্কর এক মাদক স্কোপোলামিন, যা ডেভিলস ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। চট্টগ্রাম নগরীর পর সম্প্রতি ঈদুল ফিতরকে কেন্দ্র করে বোয়ালখালীতেও এর ভয়ানক ব্যবহার শুরু করেছে একটি চক্র। ভয়াবহ এই মাদক পথচারী সহ ব্যবসায়ীদের নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে মাইন্ড কন্ট্রোল করে সর্বস্ব লুটে নিচ্ছে তারা। স্কোপোলামিন নামের মাদকের প্রভাবে স্বল্প সময়ের জন্য ইস্কান্দর আলমকে নিয়ন্ত্রণ করেছে প্রতারক চক্রটি। একইভাবে গত 18 মার্চ দুপুরে রেললাইন সংলগ্ন মাংসের দোকানে টাকা ভাঙানোর নাম করে মুখে মাস্ক পরে দোকানে আসে দুই ব্যক্তি। আবু তাহের সওদাগরের দাবি, ক্রেতাদের ভিড়ের ভেতর টাকা ভাঙতি নামে 1000 টাকা নোট দেয় ওই ব্যক্তিরা। এই টাকাটা নেওয়ার পর আবু তাহের সওদাগর অনায়াসেই ক্যাশ থেকে টাকা দিয়ে দেয় প্রতারক চক্রের হাতে। আমরা বিগত আজ 2.5 বছর লাগে দিয়ে 650 টাকা গোস্ত পেয়েছি। এখন কাস্টমারের বিরুদ্ধে কি উগ্র মানুষ আইরা হতে 1000 কোটি ভাঙাই যাও মানুষ শুনুন বাড়িঘর এটা হরো কিনি বিদেশি মানুষগুলি হর এখন আইরে তোমার আধারে ক্যাশের ভিতরে দিয়ে খেয়াল লুকিয়ে আল্লাহ গভুর গানারা 34,000 কোটি লুকিয়ে এইরকম থানা হিন্দু উপজেলা মিলিটারির ভিতরে এরকম আরো 200 জন অত্যন্ত বড় টিয়া বসে কেন লুইয়ে গিয়ে এখন আমরা এক করে ব্যবসা করছি। এভাবে তো আমরা ব্যবসা করিনি হয়েছি তারা প্রশাসনের কাছে যেন বিশেষ চাই। একই দিনে সকাল 11টায় কানুনগোপাড়া স্বপ্না জুয়েলার্সের স্বত্বাধিকারী হারাধন ধরকে পণ্য দেখাতে ব্যস্ত রেখে টাকা হাতিয়ে নেয় 3 জন প্রতারক। অন্যদিকে বোরকা পরে নানা রকম প্রলোভন দেখিয়ে সুফিয়া বেগম নামে এক বৃদ্ধা থেকে সর্বস্ব ছিনিয়ে নেয় প্রতারক চক্রের 2 মহিলা সদস্য। জানা যায় এই মাদক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্টারোগেশন সেলে শত্রুপক্ষের সৈন্যদের কাছ থেকে তথ্য আদায় করার জন্য ব্যবহার করা হতো। স্কোপোলামিন বা ডেভিলস ব্রিথ শরীরে প্রবেশ করার সাথে সাথে মানুষের মস্তিষ্কে প্রাথমিক স্মৃতিকে ব্লক করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারে না এবং কিছুই মনে রাখতে পারে না। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা সদরের ব্যবসায়ীরা। তাদের মতে দ্রুত এই চক্রটিকে গ্রেফতার করা না হলে বড় ক্ষতির মুখে পড়তে পারে যে কেউ। অনেক আতঙ্কে আছি, কারণ আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে টেনশন আছি। আমাদের এখানে সার্বক্ষণিক টাকার লেনদেন, আমরা যেভাবে আতঙ্কিত থাকি এরকম আতঙ্কিত আর কেউ থাকার কথা না। কারণ আমরা বিকাশ বলেন, রিচার্জ বলেন, সবগুলো টাকার লেনদেন আমাদের। এখন বিষয়টা যদি এরকম চলতে থাকে আমরা তো সাধারণ জনজীবনটা আমাদের খুব কঠিন হয়ে যাবে। মানুষ যেভাবে হেনস্থ হচ্ছে, একজন বর্তমান চলমান পরিস্থিতিতে মানুষ বাজার করার জন্য, মার্কেটিং করার জন্য, পরিবারের সবার জন্য মার্কেটিং বাজার করার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছে, সেই টাকাটা এখানে এসে উধাও হয়ে যাচ্ছে। যে কেউ একজন খেয়ে ফেলতেছে, নিয়ে যাচ্ছে, প্রতারক চিন্তা করে ফেলতেছে। এই ব্যাপারে যদি প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তো সাধারণ জনজীবন খুব কষ্ট করে যাবে। ধন্যবাদ। দেখেন, এটা আমি শুনছি
এটা শোনার পর খুবই খারাপ লাগলো, এটা মর্মান্তিক ঘটনা। এটা তাহলে ভাঙতে দেওয়া এটা একটু উপকার করছে, কিন্তু উপকার ফলে যে এটা এত বড় একটা ক্ষতি হয়েছে, ক্ষতি সাধনটা করার পক্ষে তার কোনো সম্ভব না। এটা নিয়ে আমরা আতঙ্কে আছি, ব্যবসায়ী যারা আছে আমরা জামালের মধ্যে আছি, আমরা দোকানে তো জামালের মধ্যে থাকি, আমরা সারাক্ষণতে জামালের মধ্যে থাকি, প্যারার মধ্যে থাকি। এটা নিয়ে আমাদের উদ্বেগ আছে যে ব্যবসায়ী বৃন্দ আমরা নিজেরাই সমস্যা পড়ে যাচ্ছি। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এগুলা প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। ঈদ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা রুখতে মাঠে কাজ করছে বোয়ালখালী থানা পুলিশ। পুলিশের ভাষ্য মতে যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা প্রায় বহিরাগত। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার। আমাদের বাজারে ডিউটি চলতেছে 2টা পার্টি এই ঈদ উপলক্ষে। তারপরে আমাদের 3টা মোবাইল টিম বাইরে আছে, বাজারে 2টা টিম আছে, 5টা। এমনিতে আমরা আছি। মানুষ সেন্সলেস হয়ে যায়, দিশা থাকে না, জ্ঞান থাকে না। এটা মোটামুটি একটা লং টাইম পর্যন্ত মানুষ অচেতন হয়ে যায়। এটা প্রত্যেকে সচেতন হয়ে চলতে হবে। সচেতন হয়ে চলতে হবে, খালি তো একজনের উপর দায় দিয়ে লাভ নাই। জন্য সবাই সচেতন হয়ে চলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। করবে যারাই এই ক্রাইম গুলি করে তারা তো এই অঞ্চলের ম্যাক্সিমামই না, বহিরাগত হবে, এটাই ধারণা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.